আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্ভাব্য ভাষণে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও নির্বাচন ঘিরে নানা গুজব, অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তুতি জোরদার করছে। অনেক দল প্রার্থী ঘোষণাও শুরু করেছে। নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারও শুরু হয়ে গেছে। এদিকে দুটি গুরুত্বপূর্ণ জনমত জরিপে বিএনপির জনপ্রিয়তা বেশি দেখানো হলেও বিশ্লেষকদের নজর কেড়েছে জামায়াতে ইসলামের ভোটগ্রাফ। একটি জরিপে বলা হয়েছে জামায়াতের ভোট 21%, অন্যটিতে দেখানো হয়েছে 32% পর্যন্ত। অথচ একদিন মনে করা হতো দলটির ভোট ব্যাংক 10%-এর আশেপাশে। জামায়াতের নিজেদের পরিচালিত একটি জরিপে দাবি করা হয়েছে তারা 100টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে জামায়াত একদিকে যেমন নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে, বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে, তেমনি অন্যদিকে প্রায় 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং পুরো দমে প্রচার শুরু করেছে। জামায়াতের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে দলটি মনে করে এবার নির্বাচন তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ। তারা তাদের একক জনপ্রিয়তা যাচাই করতে চায় এবং আশা করছে এটি তাদের সর্বোত্তম নির্বাচনের ফলাফল এনে দিতে পারে। এই লক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের পরিকল্পনা অনুযায়ী 200 আসনে নির্বাচন করার পূর্ণ প্রস্তুতি রয়েছে। নভেম্বর-ডিসেম্বরে দলীয় জরিপে 52টি আসনে সম্ভাব্য জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী এবং 100টির বেশি আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করছে। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপি বা নাগরিক পার্টির সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম ও ছাত্রনেতা আব্দুল কাদেরের সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো থেকে ধারণা করা হচ্ছে দুই দলের মধ্যে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। যদিও এখন পর্যন্ত জামায়াতের কোনো প্রার্থী এলাকায় বিদ্রোহ করেনি, এমনকি কোথাও কোনো মিছিল বা বিক্ষোভ হয়নি, এতে বোঝা যায় দলটির মধ্যে কঠোর শৃঙ্খলা বজায় আছে। নির্বাচনী সমঝোতা হলে যেসব আসন অন্যদের ছেড়ে দেওয়া হবে, সেসব এলাকায় জামায়াতের প্রার্থীরা প্রচারণা থেকে সরে দাঁড়াবেন এবং ঐক্যবদ্ধভাবে সমর্থন দেবেন বলেই জানানো হয়েছে। এছাড়া দলটি এবার নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করছে এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীকেও নিজেদের প্রতি আকৃষ্ট করতে সচেষ্ট। এই প্রক্রিয়াকে জামায়াত ইনক্লুসিভ রাজনীতির অংশ হিসেবে দেখছে। সব মিলিয়ে বলা যায়, সামনে যেভাবেই রাজনীতির গতিপথ মোড় নিক না কেন, জামায়াত ইসলামের লক্ষ্য একটাই, এই নির্বাচনকে দলটির ইতিহাসের সবচেয়ে বড় লড়াই হিসেবে রূপ দেওয়া এবং প্রয়োজন হলে এককভাবেই নির্বাচন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।